হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম মোহনার উদ্দেশ্যে। আর এসে এত সুন্দর সুন্দর মাছ দেখছি। এরকম ভিডিও তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, এর আগে যখন গিয়েছিলাম। তো এবারে না সেরকমভাবে ভালো করে ভিডিও করিনি, আমি ওই টুকটাক ভিডিও করেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো আজকে ট্রাইপডটা আমি আনতে ভুলে গেছি, তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আর হাতে করে যতটা সম্ভব তুলে ধরা ততটা তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি। তো এখানে ছিল ইলিশ মাছ, আর ভীষণ কম দামে, জানো 1200 টাকা কেজি। মানে এত পরিমাণ কম, বড় বড় ইলিশ মাছ যেগুলো 3000 3500 করে যায়, সেগুলো 1200 টাকা কেজি ছিল। মানে ভাবা যায় না এত, মানে একটা গোটা মাছের দাম 1200 টাকা আর কি। তো সেটাই দেখছিলাম। আর এখানে ছিল শুটকি মাছ নানান ধরনের। এখানে লটি শুটকি, বাঁশপাতা শুটকি রয়েছে, আর তরোয়াল শুটকি, চিংড়ি শুটকি, তারপরে নোনা ইলিশ, নানান ধরনের মাছ ছিল, চুনো শুটকি। যদিও এর কোনোটাই আমরা কিনিনি, একটাও কিছু কিনিনি, জাস্ট দেখতে এসেছিলাম মোহনাটা। আর আগের বারে এসে দেখেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেহেতু আগের বারে জলটা অনেকটা নিচে ছিল, এবারে দেখছি না অনেক জল উঠে গেছে। দেখতে পাচ্ছ ওই পাথরের সাইডগুলো থেকে পুরো জল ওপরে উঠে এসেছে। এত পরিমাণে জল যে চারিদিকটা পুরো আবর্জনায় ভর্তি ছিল। যেখানটায় দাঁড়াচ্ছি সঙ্গে সঙ্গে ঢেউ এসে ভিজে যাচ্ছিল। তো বেশিক্ষণ আমরা দাঁড়ালাম না, একটুখানি ভিডিও করলাম, তারপরেই আমরা চলে এসেছিলাম। আমার না সকালবেলা ঘুম থেকে উঠতে ভীষণ কষ্ট হয়, এটা ঠিক কথাই। ঘুরতে এসে মনে হয় যেন ঘুমোই, কিন্তু আজকে না আমি সেটা করিনি। বর ডাকতেই আমি উঠে পড়েছিলাম, কারণ এই দৃশ্যটা সকালবেলা দেখতে ভীষণ ভালো লাগে। চারিদিকে জলের আওয়াজ, আর তার সাথে নৌকাগুলো চলছে না, ভীষণ সুন্দর লাগে। তো সেই জন্য না আমি রিস্ক নিইনি। তো আমি ভাবলাম না, ঘুমিয়ে লাভ নেই, আজকে আমি যাবই যাব। তো ঘুম থেকে বর ডাকার সঙ্গে সঙ্গে আমি উঠে পড়েছিলাম। আর এখানে না সব প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি হয়, আর শাঁখাও বিক্রি হয়। যদিও শাঁখাগুলো অরিজিনাল হয় না, ওগুলো প্লাস্টিকের শাঁখা হয়, এক ধরনের চুন দিয়ে ওটাকে কালার করা থাকে। তো যখন তুমি নেবে তখন কিন্তু বুঝতে পারবে না, মনে হবে যেন বাবা 100 টাকায় এত সুন্দর শাঁখা। তোমরাই বলো 100 টাকায় শাঁখা দেওয়া যায় কি? অরিজিনাল শাঁখা কখনোই হয় না সেটা। তো সেটাই 100 টাকায় শাঁখা। কোন একটা পাগল লোক এখানে জুতো খুলে চলে গেছিলো, দিয়ে ভেতরে জলের মধ্যে এখানে ঢুকে গেছে, ঢুকে গিয়ে আর ফটোশ্যুট করছে, আর তার জুতো ভেসে চলে যাচ্ছিল। পাগলের মতন জুতোটাকে একদম সামনেই খুলে রেখে দিয়েছিল। আর এখানে চলছিল বরের ফটোশ্যুট। তো আমি ফটো তুলছিলাম, যদিও একটাও ফটো আমি না আপলোড করিনি, আর ভালোও লাগেনি, কি একই ফটো সবসময় আপলোড করব, তো সেই জন্য আর কি। তো এখানে না বেশ ভালো লাগছিলো, কিন্তু এত আবর্জনা ছিল চারিপাশে, জমে গেছিলো বলার মতন নয়। আর এখানে দেখতে পাচ্ছ এনাদেরই জুতো ভেসে গেছিলো। তো জুতোটা খুলে আর দীঘার জলেতে একদম নেমে গেছিলো, যার ফলে জুতোটা ভেসে চলে যাচ্ছিলো। তারপরে ফাইনালি ওরা ধরে নিয়েছিল জুতোগুলো। তো দেখতে পাচ্ছ জলটা কতটা বেগে আসছে খালি, আর অনেকটা ওপরে উঠে আসছিল। যারা যারা বসে নিচে টিফিন করছিল তাদেরও পায়ের কাছ পর্যন্ত পুরো জল চলে আসছিল। আমি না ফটো তুলতে ভুলে গিয়েছিলাম, তো বর মনে করিয়ে দিল যে ফটো তোলো দু একটা। তো তারপরে তুললাম। আর এখানে না বেশ সুন্দর লাগছিল, দাঁড়িয়ে একটু উঁচুতে দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে ভিডিওটা করতেও ভালো লাগছিল। সকাল সকাল সব মাছ ধরতে গেছে, সকালে যায়নি, অ্যাকচুয়ালি রাত্রে গেছিলো। কাল রাতে যারা গেছে তারা আজকে সকালে সব ফিরবে। আর এখানে ঘোড়ামশাই দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমোয়, তো সেটাই দেখছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছিল। আর এদিকে আমরা ভিডিও করছিলাম। বলেছিলাম না আগের বারে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তো এবারে না এই জলের কারণে এত নোংরা হয়ে গেছে, পুরো আবর্জনায় ভর্তি হয়ে গেছে এখানটা। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, ঘুরে দেখতে পাচ্ছ অনেক দোকান খোলে উনি বন্ধ করেই রাখা রয়েছে। এত সকালে আমরা এসেছি। আমার না সত্যি কথা বলতে সমুদ্রে আসতে তো ভীষণ ভালো লাগে, তবে এই যে নোংরা হয়ে যায় না, ওটা আমার ঠিক ভালো লাগে না। তারপরে হচ্ছে জলে নামতে খুব একটা বেশি ভালো লাগে না, কারণ ভয় ভয় লাগে একটা, যেহেতু আমি সাঁতার জানি না। আর সমুদ্রে সাঁতার জানো আর না জানো, ডুবে গেলে আর কিছু করার নেই। তো সেই জন্য না আমার একটু ভয় ভয় লাগে, আমি খুব কমই মানে দূরে যাই, একদম কাছটাতেই থাকি। আর পুরীতে গিয়েও এবারে আমি সেই একই কাজ করেছি, একদম কাছাকাছি ছিলাম। আর বর আর মেয়ে একদম মাঝখানে চলে যায় অনেকটা, তো আমার না ভয়ও লাগে, ওদেরকে মানা করলেও ওরা শোনে না।
সকালবেলা না এই দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছিল সকালবেলা এসে। আর এখানটা একটু ফাঁকা ছিল, তো আমরা একটু বসে পড়েছিলাম সাইডে, তো সেখান থেকেই ভিডিওটা করছিলাম। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ির কাছে একটু সমুদ্রের ধারে একটুখানি বসবো, কারণ এখন অনেক সময় আছে, এখন তো অনেকটা সকাল, দেখতেই পাচ্ছ অনেকেই মন্দিরে যাচ্ছে, আবার অনেকে এমনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তো রাস্তাও ক্লিন হচ্ছে, দেখতে পাচ্ছ অনেক সকাল এখন। তো একটুখানি বসবো সমুদ্রের ধারে, তারপরে টিফিন করব কিছু একটা, তো তারপরে আমরা এই মন্দিরটায় আসবো। দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির পাশেই, এটা টপকেই আমাদের যেতে হবে, কারণ এই রাস্তাতেই আমাদের আর কি হোটেল, তো এখান থেকে আমাদের ফিরতে হয়। তো জগন্নাথ মন্দিরটা না ভীষণ সুন্দর হয়েছে, আর এর আগেও বলেছি এই প্রজেক্টটায় না আমার জামাইবাবু কাজ করেছে, মানে আমার মামার মেয়ের বর। তো অনেক দিন আগে থেকে শুনছি এটা হচ্ছে, তো এতদিন ফাইনালি
কাজটা মিটে গেছে। তো আগের বারে এসেছিলাম তখনও কাজ হচ্ছিল, তো সেই জন্য আর কি আর দর্শন করা হয়নি। তো এবারে অনেক দিন ধরে আসবো, তো অনেকটা ফার্স্টেই আমরা চলে এসেছিলাম মন্দিরটা দেখতে। তো চলো এবার স্নান করব বাড়ি গিয়ে, তো টিফিন করে নিই। আর এখানে চলছে সবার ফটোশ্যুট। আমার মেয়েও কতগুলো ফটো তুলবে বলে মেয়ে আবদার করলো যে চলো মাম্মা কতগুলো ফটো তুলে দেবে আমাকে, অ্যাস্থেটিক ফটো। তো বললাম চলো তাহলে তুলে দেওয়া যাক। আর এখানটায় নামতে না ভীষণ ঘেন্নাও লাগে, সবাই না মানে পানের পিক থেকে আরম্ভ করে আরও কী ফেলে রেখেছে, নোংরা পুরো আবর্জনা হয়ে আছে। তো আমার না একটু গা ঘিনঘিন করে, আমি একটু পিটপিটে যেহেতু, তো সে তো একটু গা ঘিনঘিন করে যেখানে সেখানে নামতে। তো আমার বড় বলে তুমি পাগুলো মাথায় রেখে দিতে তো পারো, তো এটাই বলে, কারণ কিছু করার নেই, ঘেন্নাও লাগে আর রাস্তাঘাটে তো চলতেই হবে, তুমি রাস্তায় বেরো কেন এটাও বলে। ঘেন্না তো লাগে বলো, নোংরা দেখলে তো সবারই ঘেন্না লাগে, কিন্তু সবাই হয়তো সেটাকে ইগনোর করতে পারে, আমি হয়তো পাই না। আর আমি ঘেন্না পাই বলে না, আমারই চোখের সামনেই নোংরা জিনিসগুলো পড়ে। দেখতে পাচ্ছ ঢেউয়ের বেগটা কত জোরে, কতটা দূর পর্যন্ত চলে আসছে, যদিও আমরা ওইখানটাতে নেমেই ফটোটা শ্যুট করব। তো চলো আস্তে আস্তে নিচে নামি আর মেয়ের ফটোগুলো শ্যুট করে দিই।
দর্শন আমাদের হয়ে গেছে আর নিয়ে নিয়েছি একটা ভোগের মালসা। তো সেখানে এত টেস্টি ছিল না, বলার মতন নয়, মানে মালসাটা এত টেস্টি ছিল, বড় বলছে এরকম টেস্টি খাবার আমি সত্যিই কোথাও খাইনি, এত টেস্টি ছিল। তো আমরা সবাই খেয়ে নিয়েছিলাম 3 জনে ভাগাভাগি করে। বড়ই হাত করেছিল বলে ওই খাইয়ে দিল, কারণ তারপরে আমার নালে হাত ধুতে সমস্যা হবে। তারপরে বাড়ি ফিরে আবার ড্রেস চেঞ্জ করে মেয়ে আমি বর চলে এসেছিলাম। ওরা দুজনে সমুদ্রে নামলো। আমার না আজকে আর ইচ্ছা করলো না যে সমুদ্রে নামতে, কেমন একটা যেন হচ্ছিল। তো আমি বললাম যে আমি না নামবো না, আমি বরঞ্চ পাড়ে বসি, তোমরা দুজনেই নামো। তো ওরা দুজনেই না নেমেছিল। তো দেখতে পাচ্ছ ওরা দূরে ওই যে আসছে, অনেকক্ষণ স্নান করার পরে ওরা এসেছে, আবার যাবে, মানে কিছুটা হাঁপিয়ে গেছে, তাই একটু দেখা করতে এসেছে। আর আমি না বসেছিলাম পাড়েতেই, কারণ আমার এমনিতেই জলে ভালো লাগে না, আমি ভয় লাগে, আর সেই জন্য ওরা দুজনে গেছে আর আমি একটু পাড়ে বসেছিলাম। এবার বেরোবো। তো 7:20 ট্রেন আমাদের। তো এখন বাজে 6:30-ও ওপর, 6:40। বর্মশাই ঢুকেছে বাথরুমে, ও তারপর বেরোবে। আর ওইদিকে আমার মেয়ে নিচে বসে রয়েছে। তো আমরা জাস্ট এই চা খেয়ে এলাম নিচে থেকে। এবার বেরোবার ভাঁড়ের চা খেয়েছি। তো এখানে ব্যাগ প্যাকিং, এখানে রয়েছে ভিজে জামা কাপড়, এগুলো আর আমি লাগেজের ভেতর ঢোকালাম না। আর এই যে সব প্যাকিং হয়ে গেছে, আর এই প্যাকেটটা ঢুকলো না এর মধ্যে, তো আর জায়গা নেই। তো চলো ফাইনালি এবার আমরা বেরিয়ে পড়ছি। আবার কবে আসবো জানি না। আমার মেয়ের মনটা খারাপ, ওর এখানে সারা জীবন থাকলেই ভালো লাগে, রোজ জলে গিয়ে ঝাঁপাতে পারবে। যদিও আমি জলে নামিনি আজকে, ওটা দুজন নেমেছিল। তো চলো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থাকা যে বেল আইকন থেকে সেটাকে টান করে বাজিয়ে দিয়ে যাও। তো চলো, টাটা।